আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফাস কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করতে হয়। তো তার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে এই চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো আমি আমার চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যারা জানেন না কিভাবে করতে হয়, ভিডিও দেখে শিখে নেবেন। একপাশে আমি কচু শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি। নাও আমার কচু শাকগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেগুলো চুলা থেকে নামিয়ে নেব। আমার চিংড়ি মাছগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একে একে কড়াইয়ে তেল, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলোকে নাড়াচাড়া হয়ে গেলে আমি সেগুলো খসানোর জন্য অল্প পরিমাণের জল দিয়ে দেব, যাতে আমার পেঁয়াজগুলো তাড়াতাড়ি খসে যায়। আমার পেঁয়াজ কষানো অলমোস্ট ডান। এখন আমি সেখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব এবং আলতো হাতে নাড়িয়ে দেব। চিংড়ি মাছগুলোকে ধীরে ধীরে নাড়াতে হবে, কেননা সেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমার চিংড়ি মাছগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে নেব, যাতে হালকা ভাজা ভাজা হয় এবং সিদ্ধ হয়। তো মাছগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। সেখানে এখন আমি কচু শাকগুলো অ্যাড করে নেব এবং হালকা নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব। কচু শাকগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি রেডি হয়ে গেছে রান্নাটা। আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। And this is my final look. যাদের ভিডিওটি ভালো লাগবে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস।